নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হলো সামন ফিশ কারি। এটা একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। একঘেয়েমি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম হয় সেরকমই, কিন্তু অন্যরকম। প্রথমে আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ আছে, এইভাবে কেটে নিয়েছি। একটু রসুন, একটু আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এই সবগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 3টে বড় বড় সামন ফিশ আছে। দেখুন, এই রকমই কাটা কাটা পাওয়া যায় এখানে। তো এই ফিশগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে আমি এটা একটু ভেজে নেব। অল্প করেই নুন দিলাম এতে, আর একটু হলুদ দিয়ে দেব। এই সামন ফিশটা ভীষণই পরিমাণে নরম, আর এতে একটাও কাঁটা থাকে না। তো এটা আমরা বেশি ভাজি না, খুবই কম ভাজি, কারণ বেশি ভাজলে এটা ভীষণ শক্ত হয়ে যায়, নরম জিনিসটা আর থাকে না। একটা প্যান নিয়েছি, প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি একটু তেল দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে 3টে মাছ দিয়ে দিলাম। এতটাই নরম, একটু এদিক ওদিক হলেই ভেঙে যাবে, সেজন্য আস্তে আস্তেই আমি দিলাম, যাতে না ভাঙে, গোটা থাকে। এবারে এই 3টে মাছ আমি একটু ভেজে নেব। দেখুন, আমার মাছ 3টে ভাজা হয়ে গেছে। এই রকম করেই ভাজবো, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে প্যানে আর তেল আমি দেব না, ওই তেলেই একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। আমি কোনো রকম এক্সট্রা তেল দেব না। যত তেল কম খাওয়া যায় তত বেশি ভালো, কোলেস্টেরলের দিক থেকে রক্ষা পাওয়া যায়। ওই মশলারই জলটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে চেড়ে এই মশলাটা আমি কষতে দেব। ভাবছেন কম তেলে কি করে কষবে? ঠিক কষে যাবে। আমি একটু মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। আমি খুবই কম মশলা এখানে ব্যবহার করেছি। এমনিতেও আমি তেল ঝাল মশলা খুবই কম ব্যবহার করি রান্নাতে। ভালো করে মশলার সাথে মিক্সড করে নিলাম। যেহেতু মশলাতেই জল রয়েছে, তাই এক্সট্রা করে এখন আর জল দিলাম না। এবারে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হাফ চামচের মতো একটু সর্ষে, কালো সর্ষে। এইটা আমি একটা পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এর মধ্যেই আমি একটু টক দই নিয়ে নিলাম, 2 চামচের মতো টক দই নিলাম। এবারে এইটা আমি আবার পেস্ট করে নেব। এখানে দেখুন, আমার মশলাটা ভালোই কষছে, অনেকটা জল শুকিয়েও গেছে। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি একবারও নুন দিইনি। নুনের সাথে আবার নেড়ে চেড়ে
আমি কাজু দই আর সর্ষে যে পেস্ট করেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পেস্টের যে জলটা আছে ভালো করে গুলিয়ে আমি আবার এই মশলাতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এখানে দেখুন আমি বাজার থেকে কোকোনাট মিল্ক নিয়ে এসেছি, তো ওই কোকোনাট মিল্ক অল্প একটু করে দিয়ে দেব। আর নারকেলের দুধের ছাড়াও আমি আলাদা করে হাফ কাপের মতো একটু দুধ আমি দিয়ে দেব, নর্মাল দুধ। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দিলাম। প্রায় 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখি বেশ ভালো করেই আমার এটা মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি বেশি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা থাকবে। এবারে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। ঝোলের কারির সাথে ভালো করে মিক্সড করে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু টেস্ট করে নিই, যদি কোনো কিছু কমতি পড়ে। টেস্ট করে দেখলাম দুর্দান্ত স্বাদ হয়েছে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো আমার সামন ফিশ কারি একদম রেডি। একদম নতুনত্ব ভিন্ন স্বাদে সামন ফিশ কারি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের, কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি পোস্ট করব আপনাদের কাছে যাতে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।